থেকে দেখুন একের পর এক যখন ঘূর্ণিঝড় দেওয়া শুরু করলো, ঠিক ওই মুহূর্তে হাফেজ ইবনে আবুল বারাকাত যিনি কোরআনটা মধুর সুরে পড়তেছেন, বলেন আমার সাথে والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الله أكبر হাফেজ আবুল বারাকাত আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে দেখো সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলাম। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করলো, ওই সাগর থেকে ঢেউ আর ঢেউ দেয় না, আর বাতাসও দেয় না, কোরআনের ভয়ে ওই ঢেউ পালিয়ে চলে যায়। কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতর যখন ঘুমিয়ে আসছে, কাফেররা চতুর্দিকে যখন ঘিরে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চতুর্পাশে কাফেররা দাঁড়ানো আছে, আপনি পালিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখো সত্যি অনেকগুলো কাফেররা দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করে শুরু করলো, রামাইতা ইয রামাইতা ওয়ালা ইন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। এই আয়াত তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী বাড়ি থেকে বাইরে হয়ে গেলেন, কোনো কাফের আল্লাহর নবীকে আর দেখতে পায় না। সুবহানাল্লাহ। আরেকটা তাফসীর আসছে, সূরা ইয়াসিন যখন আল্লাহর নবী তেলাওয়াত করছিলেন, ঠিক সেই মুহূর্তে কাফেরদের চোখে ঝাপসা দেখা শুরু। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। سبحان الله। এই আয়াত যখন আল্লাহর নবী তেলাওয়াত করছিলেন, ঠিক সেই সময় কাফেররা আল্লাহর নবীকে আর দেখতে পায় না, চোখে ঝাপসা দিয়ে বলেন সুবহান। এরপরে হাফেজ আবুল বারাকাত যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলো, ওই দুষ্টু জিন যখন পালিয়ে চলে গেল, সকালবেলা রাজদরবার থেকে বাহিনী পাঠাই দেওয়া হলো, ডুবুরি পাঠাই দেওয়া হলো, যদি নদীতে নিয়ে যাইতেছে বের লাশটা, আর যদি সেখানে থেকে সেনাবাহিনী চলে আসলো, আসার পরে দেখলো ওই রাম মন্দিরের ভিতরে কে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, বলেন না মারহাবা। এখন সৈন্য সংখ্যারা বলছে কি বাবা তুমি বেঁচে গেলে কিভাবে, তোমার তো মরার কথা, রীতিপূর্বে এভাবে মরে আসছে, আমরা সকাল বেজে যাইছি লাশ নিয়ে যাই, তুমি কিভাবে বেঁচে আসছো? ছোট্ট বালক বলছে আমি বেঁচে আছি এই কারণে আমার সাথে আছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কাছে দুষ্টু যে প্রকৃতির সবাই হার মেনে যায়, কথা বলেন ঠিক কিনা? এবার রাজদরবারে নিয়ে যাওয়া হলো তাকে। রাজদরবারে নিয়ে যাওয়ার পরে এবার বলা হলো তুমি কি আছে তোমার কাছে, কি কিনা আছে, আমরা দেশ পর্যন্ত পারি নাই, তুমি এখান থেকে ঠান্ডা করে দিয়েছো, তোমার কাছে কি আছে তুমি বলো, তোমার কাছে কি এত কেরামত আছে তুমি বলতে থাকো। ছোট্ট বালক হাফেজ বারাকাত বলল, রাজামশাই আমার কাছে কোনো মন্ত্র নাই, আমার কাছে আছে আল্লাহর কোরআন। আমি একজন মুসলিম, আমার বাড়ি মরক্কো। কোথায়? মরক্কো। আমি মুসলিম, আমি হাফেজ কোরআন, আমার কাছে আছে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ও তো বৌদ্ধ, ও তো কোরআনে কিছুই বুঝবে না। মালদ্বীপ সেই সময় সর্ববৌদ্ধ ধর্ম অধিষ্ঠিত ছিল, ইসলামের কোনো পতাকা, ইসলামের কোনো ছায়াতল ছিল না। এই যে লেখছেন ইতিহাস, প্রখ্যাত ইতিহাসবিদ মাহমুদ সাকির তার নিজ গ্রন্থে আর তারিকুল ইসলামিয়াতে বর্ণনা করেছে। আরেকজন বর্ণনা করছে ইসলামিক স্কলার ইবনে বতুতা, নাম শুনেছেন? পর্যটক আমরা অনেকে শুনেছি ইবনে বতুতা। তিনি কিন্তু 1183 সালে তিনি মালদ্বীপ ভ্রমণ করেন। এবং ভ্রমণ করে যারা ভ্রমণ পিপাসু তাদের একটা স্বভাব দেখবেন, ওই দেশের ইতিহাস কিন্তু সে ঘুরতে থাকে, ওই ইতিহাস সম্পর্কে জানতেই থাকে। তিনি দেখলেন যে এই আসার কারণ ইসলামটা কিভাবে আসছে, তিনি ইবনে বতুতার ভিতরে তিনি লেখনের ভিতরে এই পরিষ্কার করে এটা লিখে দিয়েছেন। তার দলিল সহ কিন্তু আলোচনা করতে, আপনারা বলবেন যে এটা না, এখানে আর তারিকুল ইসলামিয়াত বর্ণনায় একটা কিতাবের ভিতরে আসছে ইসলামের ইতিহাস। এবার মালদ্বীপের প্রধানমন্ত্রীর নাম ছিল শ্রী ত্রিভুবন আদিত্য।
এই ইনার সাথে যখন ডিল হলো, ছোট্ট বালক বলল যে আমার কাছে আছে আল কোরআন, আমি কোরআন পড়েছি, শয়তান পালিয়ে গেছে। রাজা তো বিশ্বাস করে না, তা কি করে হয়? বলে ঠিক আছে, গত বছর আগামী বছর যখন এই সময় হবে, আমি রাজা কথা দিলাম তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু আমার দেশের জনগণকে বাঁচানোর দরকার। কি দরকার? দেশের জনগণকে বাঁচানোর দরকার। এইবার ছোট্ট বালক বলল, রাজামশাই যদি আমি দুষ্ট জেলটাকে যদি আমি এই ছাগল ছাড়া করতে পারি, তাহলে আপনি ইসলামের গ্রহণ করবেন কিনা? এবার রাজামশাই না ভেবে তিনি ডাইরেক্ট বললো দেশের জনগণ বাঁচাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বললো ঠিক আছে, তুমি যদি ওই জিনটাকে যদি তুমি হার মানাতে পারো, আমি কথা দিলাম আমি তোমার ওই আল্লাহ ধর্ম আমি করব। এরপরে আগামী বছর যখন চলে আসলো, ঠিক ওই মুহূর্তে হাফেজ আবুল বারাকাতকে সাজায়া গোছায়া ওই রাম সাগরের রাম মন্দিরের ভিতরে রেখে আসছে। রাখার পরে ওই দিন কিন্তু রাষ্ট্রের ভিতরে রাজারও ঘুম হয় না, প্রজারও ঘুম হয় না। দেখতে চাই কি দেখতে চাই কি চাই না, বিশাল আকারে ঘটনা, অনেক বড় ঘটনা, কিন্তু ছোট করে নিয়ে আসছি সময় কম। এরপরে যখন রাতের বেলা রাজার চোখে ঘুম নাই, প্রজার চোখে ঘুম নাই, সেনাবাহিনীর চোখে ঘুম নাই, কিভাবে হাফেজ আবুল বারাকাত কি মন্তর পড়বে আমরা দেখতে চাই, ওই জন্য কিভাবে পালাতেছে আমরা দেখতে চাই। রাত যখন গভীর হলো, রাত যখন গভীর শুরু হয়ে গেল, রাত 12টার পর থেকে যখন ওই সাগর থেকে জলস্রোত শুরু হলো, ঘূর্ণিঝড় শুরু হলো, প্রত্যেকে মানুষ কিন্তু প্রত্যক্ষ করতেছে, দেখতেছে কিভাবে ঝড় শুরু হলো। এরপরে হাফেজ আবুল বারাকাত সঙ্গে সঙ্গে তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলল, আস্তে আস্তে করে জলস্রোত কমে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এবার যখন ঢেউ যখন শুরু করলো, যখন ঝড়ে আবহাওয়াটা যখন শুরু করলো, হাফেজ ইবনে আবুল বারাকাত সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলো। সুবহানাল্লাহ, ইয়াসিন পড়া যত শুরু করলো, ওই ঢেউ চিরতরে সাগর ছেড়ে পালিয়ে চলে গেল। বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার হাফেজ আবুল বারাকাত অক্ষত অবস্থা যখন থাকলো, সকালবেলা রাজামশাই যখন ডাকলো, 60,000 সৈন্যবাহিনীর সামনে থাকা অবস্থায় এবার শিশু বলল, রাজামশাই আপনার দিন তো আমি তাড়িয়ে দিচ্ছি, এবার আপনার কথা মোতাবেক কাজ করেন। সঙ্গে সঙ্গে ওই বুদ্ধ শ্রী ত্রিভুবনাদিত্য তিনি বলল, হ্যাঁ ঠিক আছে, 60,000 সৈন্যবাহিনীর সামনে আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 60,000 মুসলমান হয়ে গেল একটি ছোট্ট হাফেজ আবুল বারাকাতের হাতে। বলেন সুবহানাল্লাহ। উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ। ওই ছোট্ট মানুষ আরব থেকে আসছিল, তার মাধ্যমে আজকে সেখানে আপনার 1153 খ্রিস্টাব্দে শুরু করে 1953 সাল পর্যন্ত ওখানে 800 বছর মুসলমান রাজত্ব করেছে। কত বছর? 800 বছর রাজত্ব করেছে। 92 জন মুসলমান সেখানে নেতা ছিল। আর রাজা তিনি কি করলেন? নিজের নাম পরিবর্তন তিনি রাখলেন সুলতান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তারা নাম পরিবর্তন কি রাখলেন? সুলতান মুহাম্মদ আব্দুল্লাহ নাম রেখে এই বিশাল ইতিহাস মালদ্বীপের সাক্ষ্য দিয়ে দিলেন যে আজ পর্যন্ত কোরআনের ছায়াতলে যারা আসবে, কোরআনের কাছে যারা আসবে, তারা শান্তি খুঁজে পাবে। শান্তির মাধ্যম হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমরাও কি কোরআনের কাছে যেতে চাই? চাই কি চাই না? সমাধান চাও যদি জীবনে মরণে, চাও নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, যাও নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ
শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের পর থেকে কোরআনের আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনটা যেন সুন্দর করতে বলেন আমিন। জয় বলেন আমিন। আমি দেখছিলাম আপনার ফাইল করে শুনছিলাম মনোযোগ আসলে সময় সংকটের কারণে আলোচনা শেষ করতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনই পড়া হোক। সব আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কথা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আলোচনা করে তাহলে আপনারা সুন্নত পড়ার জন্য রেডি হন। ভাইটা বন্ধ করে দেন। এটা